তাহলে আমরা কি কি করলাম, একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডকে আমরা NaOH দিয়ে SN1 SN2 করে অ্যালকোহল করতে পারি, আর অ্যালকিনকে নয় অক্সিমার্কিউরেশন, নয় হাইড্রেশন অফ অ্যালকিন, অথবা হাইড্রোবোরেশন অক্সিডেশন করে অ্যালকোহল তৈরি করতে পারি। কিন্তু দুটো প্রসেসই মাথায় রাখতে হবে, যে প্রথম দুটোতে আমার মার্কোনিকভ ম্যানারে অ্যাডিশনটা হবে, আর সেকেন্ডটাতে আমার অ্যান্টি মার্কোনিকভ ম্যানারে অ্যাডিশনটা হবে। এবার নেক্সট হচ্ছে ধরো ডাইঅল প্রিপারেশন, মানে ডাইঅল অ্যালকিন থেকে কি করে করে। তো কি বেসিক ব্যাপারটা, একে দুটো রিয়েজেন্ট দিয়ে ট্রিট করা হয়। একটা বায়ার্স রিয়েজেন্ট, বায়ার্স রিয়েজেন্ট হচ্ছে কি, বায়ার্স রিয়েজেন্ট হচ্ছে অ্যালকালাইন KMnO4, অ্যালকালাইন KMnO4 দিয়ে ট্রিট করে হাইড্রোলিসিস করো, অথবা আরেকটা রিয়েজেন্ট হয় অসমিয়াম টেট্রাঅক্সাইড, ঠিক আছে, দিয়ে হাইড্রোলিসিস করো, ঠিক আছে, বা প্রিভস্ট পারক্সি অ্যাসিটিক অ্যাসিড বলে, RCO3H। এই দুটো রিয়াকশানে সবসময় আমার ডাইঅল পাই। ডাইঅল করাটার মানে হচ্ছে এই দুদিকে দুটো করে ওইচ অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এটা এনসিআরটিতে পাবে না, এক্সট্রা রিয়েজেন্টটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এই হলো আমার অ্যালকিন থেকে প্রিপারেশন অ্যালকোহল। থার্ড মেথডে যাচ্ছি, না বুঝতে পারলে বলুন। থার্ড মেথডে, হ্যাঁ এটা অসমিয়াম টেট্রা অক্সাইড, OSO4, অসমিয়াম টেট্রা অক্সাইড, ঠিক আছে। এই স্পায়ার্সের মতো একই প্রোডাক্ট তৈরি হবে। এইটা দিতে পারো, আর এইটা দিতে পারো। না, ওইটার নাম আছে, ওপরটার নাম ছোটবেলায় পড়েছো। এটা একটা স্পেসিফিক রিয়াকশন। এই রিয়াকশনটা কি হয়, এই রিয়াকশনটা করলে KMnO4 এর কালারটা যে পার্পল কালার, ওটা ডিকালারাইজ হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে ওই রিয়েজেন্টটাতে অ্যালকিন বা ডাবল বন্ড আছে। এটা টেস্ট। যেরকম ধরো একে যদি আমি ব্রোমিনেশন করি, ব্রোমিনেশন করলে কি হয়, আমরা যে পড়েছিলাম এখানে কি হয়, দুটো ব্রোমিন জুড়ে যায়। এটা একটা কি ছিল, টেস্ট ছিল, আইডেন্টিফিকেশন অফ অ্যালকিন, ছোটবেলা পড়েছো। ঠিক সেই রকমই এটা একটা টেস্ট। এখানে অ্যালকালাইন KMnO4 এর কালারটা ডিকালারাইজ হয়, ঠিক আছে। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই ধরে রাখো, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট কি, গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে RMGX, ঠিক আছে। RMGX এর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যালকাইল পার্ট আর একটা হচ্ছে MGX পার্ট। এটা কি করে তৈরি করা হয়, যে কোনো অ্যালকিল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার দিয়ে ট্রিট করলে এই RMGX তৈরি হয়। এটার এক্সাম্পল হচ্ছে ধরো CH3MgBr। এটার পুরো নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে। এটা মিথাইলের জায়গায় ইথাইল, প্রপাইল যা ইচ্ছা হতে পারে। মোদ্দা কথা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ঠিক আছে। এইটা যখন রিয়াকশন করে, এইটা রিয়াকশন করে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন মোডে রিয়াকশন করে। কার সাথে রিয়াকশন করে, অ্যালকোহল তৈরি করতে গেলে এটা অ্যালডিহাইড কিটোনের সাথে রিয়াকশন করে। কি করে করে সেটা তুই দেখ। ধরো আমি একটা ফর্মালডিহাইড নিলাম, মন দিয়ে বোঝো। প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে গেলে এটা হচ্ছে ফর্মুলার মতো, ফর্মালডিহাইড লাগবে, শুনে নাও। সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে গেলে আমার আদার দ্যান ফর্মালডিহাইড যে কোনো একটা অ্যালডিহাইড লাগবে। টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে আমার একটা কিটোন লাগবে। আমি ইচ্ছা করে অন্য একটা R' নিচ্ছি। এবার একে কি করতে হবে, একে আমাকে একটা RMGX দিয়ে বা RMGBr দিয়ে ট্রিট করতে হবে, ফলোড বাই হাইড্রোলিসিস করতে হবে। তো আমি যখন এটা ট্রিট করলাম কি হচ্ছে দেখো, নিউক্লিওফিলিক অ্যাডিশন করার মানে হচ্ছে এই R- নিউক্লিওফাইল গিয়ে এই কার্বনটা অ্যাটাক করে, আর এই পাই বন্ডটা ব্রেক করে। তাই যেহেতু পাই বন্ড ব্রেক হয়, তাই এটাকে অ্যাডিশন বলে, সাবস্টিটিউশন বলে না। তাহলে কি হলো দেখো, এখানে একটা R জুড়ে গেল, আর এটা OMGBr হয়ে গেল। এবার একে যখনই তুমি হাইড্রোলিসিস করবে, তাহলে OMGBr এর জায়গায় কি হবে, ওইচ হয়ে যাবে না। দেখো বুঝতে পারলে কিনা, এই OMGBrটা ওইচ হয়ে গেল হাইড্রোলিসিস করলে।
তাহলে যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা কি বলতো? RCH2H। তো কি বোঝা যাচ্ছে আমার কথাটা? তাহলে RCH2H কি টাইপের অ্যালকোহল? প্রাইমারি না? তাই দেখো, প্রাইমারি অ্যালকোহল যেরকম জনারেরই হোক, আমি সবসময় আমার রিকোয়ার্ড অ্যালকোহল অনুযায়ী আমি অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যাটাকে ডিসাইড করব বা কাস্টমাইজ করব, তাকে আমি ফর্মালডিহাইড দিয়ে ট্রিট করব। ধরো আমাকে প্রপানল তৈরি করতে বলেছে। প্রপানল তৈরি করতে কটা কার্বন লাগবে? 3টে কার্বন। তাহলে আমি 2টো কার্বনের অ্যালকিল গ্রুপ নেবো, আর একটা কার্বন তো এখান থেকেই পেয়ে যাবো। বুঝতে পারলাম? নেক্সট নেক্সট আবার একটা আরএমজি বিআর দিয়ে ট্রিট করলাম। এখানে কি হচ্ছে? সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবো। তাহলে এই আর মাইনাসটা কি একই রকম একে অ্যাটাক করলো, এটা এখানে অ্যাটাক করলো। তাহলে জাস্ট দেখো, এখানে এইচ এর জায়গায় একটা এক্সট্রা আর ড্যাশ পড়ে থাকে, বাকি সব কিন্তু সেম। তাহলে এই অ্যালকোহলটা এখন দেখো সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হলো। এখানেও তেমনি তুমি তোমার কাস্টমাইজ অনুযায়ী তুমি তৈরি করতে পারবে অ্যালকোহল। দেখতে পাচ্ছ, দুটো অ্যালকিল গ্রুপ পেয়ে গেছি, তার মানে সেকেন্ডারি। একটা অ্যালকিল গ্রুপ এখানে ছিল, আর একটা অ্যালকিল গ্রুপ তুমি ঢুকিয়েছো। প্রাইমারি অ্যালকোহলকে তুমি কখনোই টার্সিয়ারি অ্যালকোহলে কনভার্ট করতে পারবে না। এখানে কোনোটা তো অ্যালকিন নেই, এখানে সবকটা কিন্তু অ্যালডিহাইড কিটোন। এটা দেখো, এটা কিন্তু ফর্ম, এগুলো সব অ্যালডিহাইড কিটোন, কার্বনিল কম্পাউন্ড। এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড, HCHO। এটার নাম হচ্ছে যে কোনো একটা অ্যালডিহাইড, আর এটার নাম হচ্ছে কিটোন। ঠিক আছে? হ্যাঁ, সেটা করে তুমি করতে পারবে না। কেন বলতো? তুমি যেটা বলছো, তুমি বলছো এইটা, তুমি বলছো এইটা যে স্যার আমি এইরকম একটা অ্যালকিল ব্রোমাইড নেব, তাই তো? এরকম MgBr নেব। কিন্তু দেখো, তুমি এটা করেও তুমি প্রাইমারি করতে পারবে না, যেহেতু তুমি ফর্মালডিহাইড নিয়েছো। কি হবে? এইটা গিয়ে কে অ্যাটাক করবে, আর এইটা খুলে গিয়ে কে অ্যাটাক করবে। তাতে কি হবে? এই CH3 তো একটা অ্যালকিল গ্রুপ এই কার্বনের সাথে অ্যাটাচড হলো, কিন্তু বাকি দুটো তো এইচই আছে, যেইটাকে তুমি হাইড্রোলিসিস করলে এই প্রোডাক্টটা তৈরি হবে, দ্যাট ইজ নিওপেন্টাইল অ্যালকোহল। তো দেখো, হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। ফর্মালডিহাইড নিলে প্রাইমারি অ্যালকোহলই হবে, এটা একটা ফর্মুলা পুরো। যখনই তোমাকে অপশন প্রাইমারি তৈরি করবে, আদার দেন ফর্মালডিহাইড যে কোনো অ্যালডিহাইড নিলে সেকেন্ডারি হবে। আর যদি তুমি টার্সিয়ারি চাও, তাহলে তোমাকে কিটোন নিতে হবে। এবার দেখো কিটোন, এবার দেখো টার্সিয়ারি হয়ে যাবে। এটা গিয়ে অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করলো, দেখো এবার তিন দিকেই তিনটে ডিফারেন্ট অ্যালকিল। বুঝতে পারলে? বুঝতে পারলে? তো বলি, এটা পুরোটা আমি নেবো না। তা তুমি এটা করো তো, এটা করতে দিচ্ছি। ধরো তোমাকে বললো এইরকম একটা অ্যালকোহল তৈরি করতে, তুমি তোমার মতো করে কাস্টমাইজ করো। একটা বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। প্রথম আমি যখনই দেখবো দেখবো এটা কি টাইপের অ্যালকোহল, প্রাইমারি, সেকেন্ডারি না টার্সিয়ারি। এবার তুমি তোমার মতো করে কাস্টমাইজ করো, চেষ্টা করো তো এটা করতে। প্রিপেয়ার বলো, এটা তৈরি করতে আমি কী নেবো? হ্যাঁ, অ্যালকোহল তৈরি করতে তোমার দেবে বলবে ধরো ইউজিং মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্রিপেয়ার দিস অ্যালকোহল। অ্যালডিহাইড সেকেন্ডারি হয় না, অ্যালডিহাইড লাগবে।
মানে ধরো আমাকে যদি এটা তৈরি করতে হয়, ধরো তুমি, হ্যাঁ অ্যালডিহাইড, তা তুমি ধরো এটা মনে মনে ভাঙলে, ধরো এইরকম এই পাশে কার্বনটা থেকে আমি একটা CH3 MgBr এর সোর্স পেয়ে গেলাম, একটা কার্বনের সোর্স পেয়ে গেলাম। তাহলে কতগুলো কার্বন বাকি থাকলো? 3টে কার্বন। তা 3টে কার্বনে আমি একটা অ্যালডিহাইড দেবো। এবার হয়ে গেল। এবার এসে এটা অ্যাটাক করবে, এটা খুলে কি ওইচ হয়ে যাবে। বুঝতে পারলে? তোমাকে কি বললাম যে সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল করতে গেলে কি লাগবে? এটা লাগবে তো। ভাবো ব্যাপারটা, এটা তৈরি করতে তোমাকে বলেছে। তো তুমি ধরো এই মিথাইল গ্রুপের সোর্সটা তুমি এখান থেকে পেলে, বাকি যে এই যে 3টে কার্বনের সোর্সটা তোমাকে এখানে নিশ্চয়ই এখান থেকে পেতে হবে। তা সেটাই তো আমি নিয়েছি, একটা CH3 MgBr, বাকি 3টে কার্বন একটা অ্যালডিহাইড নিয়েছি। অ্যালডিহাইডটা আমি এইভাবে লিখেছি, CH3CH2CHO। তুমি লিখে প্র্যাকটিস করো, নাহলে এরকম ভাবে লিখলে তো বুঝতে পারছো না, এরকম করলে হবে না কিন্তু। এই দেখো, এবার তুমি বুঝতে পারবে। লিখে দেখো, লিখে, আমি বারবার বলছি অর্গানিক লেখো, না লিখলে সব মনে হবে যে স্যার করিয়েছে কিন্তু পাচ্ছি না। আচ্ছা এবার দেখো এইটা, ধরো এইরকম একটা অ্যালকোহল দিবে, বলেছে এরকম একটা অ্যালকোহল তৈরি করো, ঠিক আছে, যেরকম ইচ্ছা তোমার, যা ইচ্ছা তুমি নিতে পারো, ঠিক আছে। এবার দেখো এরকম তৈরি করতে গেলে প্রথমে আমি দেখবো কি এটা প্রাইমারি না সেকেন্ডারি এটা আসে। দেখো এটা প্রাইমারি, তাই তো। তো প্রাইমারি যখন আমি এটা বুঝে গেলাম যে আমাকে ফর্মালডিহাইড তো শিওর নিতেই হবে, ঠিক আছে। তাহলে ফর্মালডিহাইডে এই কার্বনটা পেয়ে গেল, তাহলে এত বড় একটা কার্বনের আমাকে তাহলে কি নিতে হবে? ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিতে হবে, তাই না? তাহলেই তো এই এই কার্বন আয়নটা কি একে অ্যাটাক করবে আর এটা খুলে গিয়ে ওইচ হবে। দেখো বুঝছো কিনা? এই হচ্ছে ইকুয়েশন, আর কিছু নেই, আর কিছু নেই, এই ব্যাপার। কিটোন নিতে যখন তোমাকে টারশিয়ারি অ্যালকোহল করতে হবে তখন তুমি জাস্ট কিটোন নেবে, এই হলো ব্যাপার, আর কিছু নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভায়া রিডাকশন। রিডাকশন অফ হোয়াট? রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে, রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড। দেখবে এনসিআরটির পিছনে এরকম কিছু কিছু করা আছে, সেগুলো একটু দেখবে। রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড মানে কি? অ্যালকোহল তৈরি করছি আমরা, কাকে রিডাকশন করে? অ্যালডিহাইডকে বা কিটোনকে রিডাকশন। বলছে অ্যালডিহাইড বা কিটোনকে রিডাকশন করতে গেলে, ঠিক আছে, যে রিডিউসিং এজেন্টগুলো ইউজ হয়, দু রকমের রিডিউসিং এজেন্ট ইউজ হয় পপুলার। রিডিউসিং এজেন্ট কি কি ইউজ হয়? এক নম্বর হচ্ছে খুব স্ট্রং যেগুলো, যেমন ধরো LiAlH4 অর হাইড্রোজেন নিকেল, এগুলো খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। আর যদি মাইল্ড রিডিউসিং এজেন্ট বলা হয়, মাইল্ড রিডিউসিং এজেন্ট, সেটার একটাই এক্সাম্পল হচ্ছে NaBH, সোডিয়াম বোরোহাইড্রাইড। এবার এই দুটোর মধ্যে স্পেশালিটি আছে, কি বলছে দেখো, LiLH4 বা হাইড্রোজেন নিকেল দিয়ে তো সবাইকে রিডিউস করা যায়, ঠিক আছে, বাট ইউজিং NaBH4 দিয়ে শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোনকে রিডিউস করা যায়। তার মানে এখানে যদি তুমি LiLH4 দাও অর NaBH4 দাও, এখানেও তাই দাও, তাহলে কি হবে? জাস্ট দেখো, এটা এটা অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের এখানে জাস্ট হাইড্রোজেন অ্যাডিশন হবে, তার মানে এইটা OH হয়ে যাবে, আর এখানে একটা এইচ আর এখানে একটা এইচ অ্যাডিশন হবে, দেখো RCH2OH হয়ে গেল। তার মানে অ্যালডিহাইড থেকে আমি প্রাইমারি অ্যালকোহল পাবো, আর কিটোন থেকে আমি দেখো সেকেন্ডারি অ্যালকোহল পাবো, তাই তো। এবার ইরেসপেক্টিভ অফ NaBH4 দাও, LiLH4 দাও, এটাই হয়।
বাট যদি তোমাকে এমন কোনো ফাংশনাল গ্রুপ দেয়, বাট ফর কার্বক্সিলিক অ্যাসিডস or ester to reduce them, NaBH4 is not effective. On these cases, LiLH4 is used. তার মানে ধরো তোমাকে আবার CH3COOH নিলাম, একে আমি NaBH4 দিয়ে রিডাকশন করালাম, একে আমি LiLH4 দিয়ে রিডাকশন করালাম। এর ক্ষেত্রে কিছুই হবে না, বাট এর ক্ষেত্রে এটা প্রাইমারি অ্যালকোহল হয়ে যাবে, মানে COOHটা CH2OH এ কনভার্ট হয়ে যাবে, কারণ এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। বুঝতে পারলাম? তার মানে NaBH4 শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনকে করতে পারবে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড বা এস্টারকে করতে পারবে না। ঠিক আছে? সিমিলারলি ধরো তোমাকে আমি এটা CH3COOCH3 দিতাম, তাকে আমি একই রকমভাবে LiLH4 বা NaBH4 দিয়ে দিতাম, এর ক্ষেত্রে কোনো রিয়াকশন হতো না, বাট এর ক্ষেত্রে রিয়াকশন হয়ে দুটো অ্যালকোহল তৈরি হতো, এখান দিয়ে একটা দুটো কার্বনের অ্যালকোহল আর বাকি একটা কার্বনের অ্যালকোহল। বুঝতে পারলে? মনে রাখবে, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, এরা সবাই রিডাকশন করলে প্রাইমারি অ্যালকোহলই দেয়, শুধু কিটোনকে রিডাকশন করলে সেকেন্ডারি অ্যালকোহল দেয়। বুঝতে পারলে রাজবীর? বোঝা যাচ্ছে? ও হ্যালো, বুঝতে পারলে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তার মানেটা হচ্ছে, আমি আবার বলছি, NaBH4 একটা মাইল্ড, যেহেতু মাইল্ড মানে কি, ওর পাওয়ারটা অতটা স্ট্রং না, ও শুধু অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করতে পারে, কিন্তু LiLH4 বা হাইড্রোজেন নিকেল এরা এতটাই স্ট্রং, এরা কার্বক্সিলিক অ্যাসিড বলো, এস্টার বলো, অ্যালডিহাইড বলো, কিটোন বলো, সবাইকে রিডিউস করে অ্যালকোহলে কনভার্ট করে। ঠিক আছে? তো একটা খুব পপুলার কোশ্চেন দেয়, এরকম একটা কোশ্চেন এনসিআরটিতেও আছে, যে এরকম একটা দিয়েছে। এটাকে নিয়ে একবার LiLH4 দিয়ে রিয়াকশন করিয়েছে, একবার NaBH4 দিয়ে রিয়াকশন করিয়েছে। তো কি হবে? তো বলছে, যেহেতু LiLH4 স্ট্রং রিডিউসিং এজেন্ট, ও সবাইকে রিডিউস করে দেবে। দেখো কে কে আছে প্রথমে বুঝতে হবে। দেখো এখানে একটা কিটোন আছে, কিটোনটা সেকেন্ডারি অ্যালকোহল হয়ে যাবে। এখানে এস্টার আছে, এস্টারটা মনে মনে ভাঙতে হবে, তাহলে এখানে একটা CH2OH, একটা কার্বনের OH হবে, আর বাকি দুটো কার্বন পড়ে থাকলো, সেটা একটা আলাদা CH3CH2OH হবে। এস্টার সবসময় দুটো প্রোডাক্ট দেবে অ্যালকোহলের, আর এখানে CHO আছে, CHOটাও CH2OH এ কনভার্ট হবে। ঠিক আছে? বাট NaBH4 দিয়ে যখন করা হবে, তখন শুধু কিটোনটা আর অ্যালডিহাইডটাই রিডিউসড হবে, কিন্তু এইটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে, এই পার্টটা আনরিয়াক্টেড থাকবে, যেহেতু এটা একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট। বুঝতে পারলাম? রাজবীর, বুঝলে? নেক্সট যাচ্ছি যেটা, সেটা হচ্ছে আর কিভাবে করা যায় প্রিপারেশন। একটা হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টার, এটাও তোমরা অনেকবার পড়েছো,
ক্লাস 10-এও পড়েছো, এটা সিম্পল কিছুই না। ধরো একটা এস্টার নিলাম, RCOO-R-, একে অ্যাসিডিক মিডিয়ামে বা বেসিক মিডিয়ামে যদি তুমি হাইড্রোলিসিস করো, তাহলে এটা দুভাগে ভাঙে। এখান দিয়ে এরকম ভাবে ভাঙে, ভেঙে বাঁদিকে একটা কার্বক্সিলিক অ্যাসিড হয় আর ডান দিকে একটা অ্যালকোহল। মানে এই পার্টটা থেকে অ্যালকোহল আর এই পার্টটা থেকে একটা অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে লাস্ট মেথড অফ প্রিপারেশন সেটা হচ্ছে ফ্রম অ্যামিন। এটাও খুব ইম্পর্টেন্ট। ফ্রম অ্যামিন মানে যে কোনো প্রাইমারি অ্যামিনকে থেকে একটা প্রাইমারি অ্যালকোহল কি করে করা যায়। খুব সহজ, মাথায় রাখবে। ধরো আমি একটা CH3CH2NH2 নিয়েছি, এটা প্রাইমারি অ্যামিন। রিয়েজেন্টটা হচ্ছে NaNO2 প্লাস HCl at a temperature of low temperature 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে ট্রিট করলে এটা CH3CH2OH হয়ে যাবে। মানে NH2 কে সরাও আর OH লাগবে। ঠিক আছে? কোনো কোনো জায়গায় রিয়াকশানে NaNO2HCl এর জায়গায় অর HNO2 দিয়ে দেয়, তো এইটারও এফেক্ট একই। ঠিক আছে? এই যেটা হলো, সঙ্গে তুমি বলতে পারো নাইট্রোজেন তৈরি হয় আর HCl গ্যাস তৈরি হয়। মেজর প্রোডাক্ট হচ্ছে অ্যালকোহল। না, NaNH2 কিছু বলছে না। দেখো এটা বেসিক্যালি, দেখো অর্গ্যানিক ওইভাবে কখনো ব্যালেন্সড হয় না, মাথায় রাখবে। অর্গ্যানিক সবসময় যে ইনঅর্গ্যানিক রিয়েজেন্টগুলো দিয়ে রিয়াকশন করা হচ্ছে, ওটা ধরো মিডিয়ামে চলে গিয়ে HNO2 তৈরি করে দিচ্ছে। এবার আসল কাজ করছে এইটা। ঠিক আছে? এটা কি করছে, এই NH2টাকে ডায়াজোটাইজ করে নাইট্রোজেন গ্যাস হিসাবে বের করে দিচ্ছে। ঠিক আছে? তো এটা থেকে যদি নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায়, তাহলে ভাবো না কি হবে, CH3CH2 প্লাস হবে। এবার এই প্লাসের সাথে মিডিয়ামে যে অ্যাকুয়াস ওইচটা আছে, সেই ওইচটা জাস্ট এখানে অ্যাটাচড হয়েছে, ওই এটা তৈরি। ঠিক আছে? এবার এইটার কঠিন একটা পার্ট হচ্ছে, তো মাথায় রাখতে হবে, যেহেতু এটা ডিগ্রির ওপর ডিপেন্ড করে। এটা এক বছর একটা যেই অ্যাডভান্স একবার একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ধরো এই রিয়াকশনটাই তোমাকে একটা সাইক্লোবিউটাইল অ্যামিন দিয়ে করানো হলো, HNO2 দিয়ে। তখন বলছে এইটা তৈরি হবে, ঠিক আছে, কিন্তু এর সাথে এইটাও তৈরি হবে, এবং এইটার রেশিওটা হবে, এইটা 47% হয় আর এটা হচ্ছে 48%। এটাকে বলে ডিমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট। ডিমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট এটা একটা এক্সেপশনাল কেস, যেখানে স্টেবিলিটির জন্যই রিঅ্যারেঞ্জমেন্টটা। বাকি বাকি 5% পড়ে থাকলে ধরো আর আদার প্রোডাক্টস যেগুলো তৈরি হচ্ছে, নাইট্রোজেন HCl এগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? বা আনরিঅ্যাক্টেড থাকছে কিছুটা। ওকে, তাহলে এই অবধি আমাদের যা যা হলো সেগুলো হচ্ছে আমাদের মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকোহল। এবার অ্যালকোহলের রিয়াকশনস বলতে গেলে, অ্যালকোহল এমনিতে মনে রাখবে, অ্যালকোহল কিন্তু ওয়াটারে সলিউবল। ছোট অ্যালকোহল যত বড় হবে তত সলিবিলিটি কমবে। মনে রাখবে, সলিবিলিটি অফ অ্যালকোহল is directly proportional to its 1 by branching. Is branching, যত ব্রাঞ্চিং বাড়বে সলিবিলিটি বাড়বে, কিন্তু চেইন লেন্থ বাড়লে সলিবিলিটি কমবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কারণ চেইন লেন্থ বাড়লে কি হয়, ভ্যান ডার ওয়াল ফোর্স অ্যাট্রাকশন বাড়ে, তো নন পোলার পার্ট বেড়ে যায়, সলিবিলিটি কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে রিয়াকশন অফ অ্যালকোহল। রিয়াকশন অফ অ্যালকোহল, তো রিয়াকশন অফ অ্যালকোহলে কি আছে, ধরো তুমি একটা ROH নিলে, তাকে তুমি HI দিয়ে ট্রিট করলে, তাহলে এখানে কি হবে, RI হবে সঙ্গে ওয়াটার। এই রিয়াকশনটা সবচেয়ে ভালো হয় HI এ, এরপরে HBr, তারপরে HCl, তারপরে HF। মোটা কথা কি হলো, আমি অ্যালকিল হ্যালাইড
অ্যালকোহল থেকে এটা অ্যালকিল হ্যালাইড পেলাম। এছাড়াও আরো অনেকগুলো রিয়াকশন হয়, যেমন ধরো ক্লোরিনেশন করার জন্য 1 নম্বর হচ্ছে পিসিএল। বলো। এই রিয়াকশনের রিঅ্যাক্টিভিটি অর্ডার, এই রিয়াকশনটার জন্য যত যত সহজে আই মাইনাস বেরোবে তো, হ্যাঁ দেখো এইচ এর তো এফ মাইনাস অত সহজে বেরোবে না, কারণ এইচ এফ ইজ স্ট্রং, মানে উইক অ্যাসিড, ফ্লোরিন ওকে ধরে রাখে এইচ প্লাস, সহজে ছাড়বে না। আচ্ছা এছাড়া কিসে কিসে হয়, যেমন ধরো SOCl2, থায়োনিল ক্লোরাইড সবচেয়ে ভালো হয় অ্যালকিল হ্যালাইড তৈরি করা। এছাড়া PCl5 হলো, তারপর ZnCl2HCl। এই এতগুলো রিয়েজেন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই আর OH এর জায়গায় RCl তৈরি হয়। এটা আমরা দেখবে হ্যালো অ্যালকেনসও পড়েছি, যেখানে এই রিয়েজেন্টটাকে আমরা বলি লুকাস রিয়েজেন্ট। এটা সবচেয়ে ভালো কাজ করে টারশিয়ারিতে, দেন সেকেন্ডারিতে, দেন প্রাইমারি। ঠিক আছে, এরপরে আমরা আসছি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে কি হয়, অ্যালকোহল থেকে জল বেরোয়, মানে কিরকম, ধরো CH3, CHOH, CH3 আছে, তাকে তুমি যদি ধরো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে এখান থেকে এটা OH আর এখান থেকে এটা H বেরিয়ে যাবে, যদি টেম্পারেচারটা মোর দ্যান 170°C হয়, তাহলে কি হবে, একটা অ্যালকিন তৈরি হয়ে যাবে। কিন্তু এই রিয়াকশনটাই যদি তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে লেস দেন 140°C ট্রিট করো, তাহলে কিন্তু এটা আবার ইথার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ইথার তৈরি হবে, সেক্ষেত্রে ডিহাইড্রেশন হবে, কিন্তু ইথার তৈরি হবে। ওকে, এবার তুমি প্রথম কেসটায় বলবে যে এইটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। জল হয়ে বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন তো, জল বেরোচ্ছে তো, দেখো মেকানিজম জানতে চাইছো, মেকানিজমটা এইটা, ধরো এই আছে H2SO পরের থেকে কি হয়, H প্লাস আছে তো, তাহলে এই OH-টা কি প্রথমে H প্লাসটাকে খায়, খেলে CH3CH, এখানে OH2 প্লাস হয় না, এটা E1 রিয়াকশন বা E2 রিয়াকশন। ঠিক আছে, এটা এলিমিনেশন, এটা ইউনিমলিকুলার, পার্টিকুলারলি এটা যেহেতু সেকেন্ডারি, এটাই বলতে যাচ্ছিলাম। E1 রিয়াকশনটা মনে রাখবে হয় একমাত্র প্রাইমারি অ্যালকোহল ডিহাইড্রেশন, আর যেহেতু সেকেন্ডারি রিয়াকশনটা সেটা E2 হয়, সেরকম তো বলছি, এটা E2 হয় প্রাইমারি অ্যালকোহলে, আর E1টা হয় সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহল। তো এখানে E1 হচ্ছে, তো এটা কি হবে, OH2 হলো। এবার এই H2 তো বেরিয়ে যাবে, অক্সিজেন হওয়া তো স্টেবল না, প্লাস চার্জ। এবার এই H2SO মাইনাসটা কি H-টাকে খাবে, এটা পুশব্যাক করবে আর এটা বেরিয়ে যাবে। তো এখানে একটা অ্যালকিন তৈরি হবে, পুশব্যাক করবে মানে এই H-টাকে যদি খেয়ে নেয়, এর মাথায় তো নেগেটিভ চার্জ তৈরি হয়, সেই নেগেটিভ চার্জটা একটা পাই বন্ড তৈরি করবে। এই পাই বন্ডটা যখনই তৈরি হবে, এই বন্ডটা খুলে যাবে, কার্বনে তো 4টে হাত। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। সব রকম অ্যালকোহলই হয়, তুমি মোটা কথা মাথায় রাখবে, OH আর পাশে অ্যাডজাসেন্ট কার্বন থেকে একটা H বেরোবে, সেখানে ডাবল বন্ড তৈরি হবে, এবং এই যে অ্যালকিনটা তৈরি হবে সেটা যেন মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা মেজর প্রোডাক্ট। ঠিক আছে, সবসময় এলিমিনেশনে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, এরপর চলে আসছি এর অক্সিডেশনে, অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশনের একটা ট্রিক বলে রাখি, মনে রাখবে যে কোনো প্রাইমারি অ্যালকোহল যদি থাকে, মানে RCH2H, তাকে যদি অক্সিডাইজ করো, ঠিক আছে, স্ট্রং দিয়ে, মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে, তাহলে সবসময় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, সেকেন্ডারি অ্যালকোহলকে যদি নাও, সেকেন্ডারি অ্যালকোহল, তাকে যদি তুমি স্ট্রং দিয়েও করো, এটা সবসময় কিটোন হবে। ঠিক আছে, সেকেন্ডারি অ্যালকোহল সবসময় কিটোন হবে। আর টারশিয়ারি অ্যালকোহলের অন অক্সিডেশন
কোনো রিয়াকশন হবে না। ঠিক আছে, তাছাড়া স্ট্রং মানে কি কি হতে পারে? দু রকমের অক্সিডাইজিং এজেন্ট হয়, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, একটা উইক অক্সিডাইজিং এজেন্ট, উইক বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং কোনগুলো? স্ট্রং পপুলারলি হচ্ছে অ্যালকালাইন KMnO4 অথবা অ্যাসিডিফাইড K2Cr2O7। ঠিক আছে, এই দুটো হচ্ছে স্ট্রং। আর উইকের মধ্যে কোনগুলো? একটা হয় হচ্ছে পিসিসি, পিরিডিনাইল ক্লোরোক্রোমেট। এটাকে বলে, মনে রাখবে এই রিয়েজেন্টগুলোর নাম অনেক সময় জিজ্ঞেস করে, এটাকে বলে সারেট রিয়েজেন্ট, সারেট রিয়েজেন্ট। 2 নম্বর পিডিসি, পিরিডিনাইল ডাইক্রোমেট। এখানে কি কি থাকে? পিরিডিন থাকে, সোডিয়াম ডাইক্রোমেট থাকে, আর পিরিডিনাইল ক্রোমেট থাকে। অত তোমার রিয়েজেন্ট নামগুলো হবে। আচ্ছা, এটাকে বলে কনফর্ট রিয়েজেন্ট, কনফর্ট রিয়েজেন্ট। আমি আগের বারের ক্লাসে এগুলো বলিনি হয়তো, কনফর্টটা মাথায় থাকে না সবসময়, জন্য বলে দিলাম। থার্ড হচ্ছে আরেকটা হয় কলিন্স রিয়েজেন্ট, কলিন্স রিয়েজেন্ট। কলিন্স রিয়েজেন্ট হচ্ছে ক্রোমিক অক্সাইড থাকে, আর সঙ্গে পিরিডিন থাকে, আর CH2Cl2 থাকে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটাও হয়, সেটা হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট বলে একটা কম্পাউন্ড হয়, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট বা জোনস রিয়েজেন্ট, এটাও খুব পপুলার। জোনস রিয়েজেন্ট, জোনস রিয়েজেন্ট হচ্ছে CrO3 প্লাস ডাইলিউট H2SO4, অনেক রকম হয় আর কি। আর এটা হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, আর এটা হলো স্পেসিফিক্যালি কি বলতে চাইছি, যে এগুলো মাইল্ড আর এগুলো স্ট্রং। এবার তুমি বলেছো স্ট্রং দিলে তো বোঝাই গেল, মানে ধরো তোমাকে বললাম যে একটা, মন দিয়ে বুঝো, CH3CH2OH, এটা ইথাইল অ্যালকোহল, একে আমি স্ট্রং দিয়ে ট্রিট করলাম, K2Cr2O7H+, আর একে আমি PCC অর PDC দিয়ে ট্রিট করলাম। ডিফারেন্সটা কি হবে? এর ক্ষেত্রে যেহেতু স্ট্রং, একবারে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, প্রাইমারি অ্যালকোহল। আর এর ক্ষেত্রে কি হবে, যেহেতু মাইল্ড, এটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। তার মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টে প্রাইমারিটা অ্যালডিহাইড হবে, সেকেন্ডারিটা কিটোন হবে। ঠিক আছে, ওকে। এটা সেকেন্ডারিও করে দেখাই। ধরো তোমাকে এরকম দিয়েছে, যেমন একটা অ্যালকোহল দিয়েছে, একে তোমাকে স্ট্রং দিয়েছে KMnO4 H+, আর এখানে দিয়েছে ধরো কলিন্স রিয়েজেন্ট বলে দিয়েছে CrO3 CH2Cl2 PGD। তাহলে যেহেতু সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে আমি কি বলেছিলাম, সেকেন্ডারি অ্যালকোহল হলেও স্ট্রং হলে কি হবে, কিটোন হবে। তাহলে এখানে কিটোন হবে, ইভেন মাইল্ড হলেও কিটোনই হবে। ঠিক আছে, দুটো একই প্রোডাক্টই হলো, মাথায় থাকবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো একটা স্পেসিফিক কেস, মাথায় রাখবে। একটা রিয়েজেন্ট আছে কপার প্লাস 300°C, এইটা মাথায় রাখবে। ধরো প্রাইমারি নিলাম, সেকেন্ডারি নিলাম, বা টার্সিয়ারি নিলাম, একে দিয়ে যদি অক্সিডেশন করো, মানে কপার 300°C দিয়ে, তাহলে প্রথম দুটো কেসে কোনো সমস্যা নেই। প্রথম কেসে এটা কি হবে, RCHO হবে, সেকেন্ড কেসে এটা কিটোন হবে, থার্ড কেসে তো রিয়াকশন হচ্ছিল না, এর ক্ষেত্রে আবার অ্যালকিন হয়ে যাবে, মানে এলিমিনেশন হয়ে এখানে অ্যালকিন হবে। একমাত্র এই রিয়েজেন্ট দিলে অ্যালকিন হয়, বাকি ওপরের যে কোনো রিয়েজেন্ট দিলে নো রিয়াকশন। মনে থাকবে যে অক্সিডেশনটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, আরেক রকমের একটা অক্সিডেশন দেয়, এটা হচ্ছে JE লেভেলের,
সেটা হচ্ছে MnO2 দিয়ে অক্সিডেশন হয়, সেটা হচ্ছে পার্টিকুলারলি অ্যালাইলিক অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে ধরো MnO2 দিয়ে রিয়াকশন করালে এইটা গিয়ে অক্সিডাইজড হয়ে যায়। মানে MnO2 used for allylic or benzylic alcohol oxidation। মনে থাকবে? বুঝতে পারলে? আচ্ছা, এবার আমি আইডেন্টিফিকেশন টেস্টে যাই। আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলের আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে একটা টেস্ট হয়, এটা হচ্ছে ভিক্টর মেয়ার টেস্ট। ঠিক আছে, ভিক্টর মেয়ার টেস্ট। ভিক্টর মেয়ার টেস্ট হচ্ছে একটা খুব মানে এটাকে আরেকটা শ্রেষ্ঠ বলে RBC টেস্ট। এটা কি হয়? এটা 3 রকমের কেস হয়। এক নম্বর, যদি এটার প্রথম কথা রিয়েজেন্ট গুলো জেনে নাও। রিয়েজেন্ট হচ্ছে অনেকগুলো রিয়েজেন্ট হয়। এক নম্বর হচ্ছে ফসফরাস প্লাস আয়োডিন দিতে হয়, ফলোড বাই AgNO3 সঙ্গে HNO2 আর NaOH দিতে। এই হচ্ছে এটা রিয়েজেন্ট। এই রিয়েজেন্ট গুলো দিয়ে যদি ট্রিট করো তাহলে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল এইভাবে ডিস্টিংগুইশ হবে। যে প্রাইমারি অ্যালকোহলের কালারটা হবে রেড, সেকেন্ডারি অ্যালকোহলের কালারটা হবে হচ্ছে ব্লু, আর টার্সিয়ারি অ্যালকোহলের কালারটা হবে কালারলেস। ঠিক আছে, কারণ রেডে এখানে এই নাইট্রোলিক অ্যাসিডটা তৈরি হয়। মনে থাকবে ভিক্টর মেয়ার টেস্ট। তাহলে এই হলো মোটামুটি আমাদের অ্যালকোহলের মেজর জায়গা। এবার আমি চলে আসছি ফেনল। ঠিক আছে, ফেনল, ফেনলের প্রিপারেশন। ফেনল আমরা একটু আগে বলছিলাম যে এটাকে বলে কি ফেনলিক ওইচ। ইট ইজ নট অ্যালকোহলিক ওইচ। ফেনলকে আমি অনেক রকম ভাবে তৈরি করতে পারি। এক নম্বর হচ্ছে, দেখো যেটা তোমরা আগেও পড়েছো, যেটাকে আমরা ডাউ প্রসেস বলি। ক্লোরোবেনজিনকে নিয়ে কনসেন্ট্রেটেড NaOH 300 ডিগ্রি সেলসিয়াস আর 300 অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে আমরা বলি ডাউ প্রসেস। এটা কি হয়, ক্লোরিনের জায়গায় ওইচ চলে আসে। এটা একটা হলো। আর কি হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই, ধরে রাখো, কিউমিন থেকে ফেনল প্রিপারেশন। কিউমিন থেকে ফেনল প্রিপারেশন, এটাকে বলে কিউমিন। এই কম্পাউন্ডটার বলে হচ্ছে কিউমিন। কিউমিন বলে এর জন্য যে কিউমিন সিডস এর মধ্যে এই কিউমিনাল বলে এই কম্পাউন্ডটা থাকে। এটা আরেকটা নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। অনেক সময় কিউমিন না বলে আইসোপ্রোপাইল বেনজিনও বলে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, প্রথমে এটাকে অক্সিজেনের প্রেজেন্সে এটাকে ট্রিট করতে হয় এয়ারে। ঠিক আছে, এইচ নিয়ে। তো এখানে একটা ফটোকেমিক্যাল অক্সিডেশন হয়। কিরকম হয়, এই সি আর এইচ এর মাঝখানে OH ঢুকে যায়, এই জায়গাটায় একটা OH ঢুকে যায়, দুটো OH, পারক্সো বন্ড। এবার এইটা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে। কিভাবে রিঅ্যারেঞ্জমেন্টটা করে, যে এই বন্ডটা, এই যে কিউমিন পারক্সাইড যেটা তৈরি হলো, এইটা শিফট করে, এরকম ভাবে শিফট করে যে এই OH-টা গিয়ে এখানে অ্যাটাচড হয়, আর এই বন্ডটা এখানে কিটোন হয়ে চলে আসে। মানে এখান থেকে এইটা তৈরি হয়, সঙ্গে একটা অ্যাসিটোন তৈরি হয়। ঠিক আছে, আর এই কম্পাউন্ডটার একটা নাম আছে ইন্টারমিডিয়েট, এটাকে বলে কিউমিন হাইড্রো পারক্সাইড। কিউমিন হাইড্রো পারক্সাইড। দেখো পারক্সাইড তৈরি হয়েছে, আমি গোল করেছি জায়গাটা। ঠিক আছে, এখান থেকে করা যাবে ফেনল তৈরি। আর কিভাবে করা যায়, আর করা যায় হচ্ছে, ধরো তুমি একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিলে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাকে তুমি একটু জল দিয়ে হিট করবে, তাহলে ফেনল হয়ে যাবে। অথবা স্যালিসাইলিক অ্যাসিড, OH আছে এখানে, COOH আছে, এখান থেকে COOH গ্রুপটাকে সরানোর জন্য
আমাকে সোডা লাইম হিট দিয়ে ডিকার্বক্সিলেশন করতে হবে। তাহলে দেখো COOH গোষ্ঠটা সরে গেলে ফেনলই তো পড়ে থাকে, হয়ে গেল ফেনল। বুঝতে পারলে? এই ডান দিকের ওপরেরটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই, ধরে রাখো। ঠিক আছে? কিউমিন হাইড্রোপারক্সাইড থেকে কি করে ফেনল তৈরি করবে? প্রথমে অক্সিজেন দিয়ে ট্রিট করবে, আচ্ছা পরে রিয়েজেন্টটা দিতে ভুলে গেলাম। প্রথমে তো অক্সিজেন দিয়ে ট্রিট করবে, তারপরে এটাকে হাইড্রোলিসিস করতে হবে, তবেই ফেনলটা তৈরি হবে। ঠিক আছে? এবার ফেনলের রিয়াকশন। আচ্ছা, ফেনল এমনিতে কিন্তু অ্যাসিডিক, আমরা পড়েছি। ফেনল অ্যাসিডিক কেন? কারণ ফেনলের OH থেকে একটা H+ বেরিয়ে গেলে এই যে ফেনক্সাইড আয়নটা তৈরি হয়, ইট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। ফেনক্সাইড আয়ন is stabilized via resonance. That is why phenol acidic. ঠিক আছে? ইভেন ফেনলের মধ্যে তুমি যদি অন্য গ্রুপ ঢুকিয়ে দাও, সেই গ্রুপের নেচার অনুযায়ী অ্যাসিডিটি বাড়ে কম। যেমন ধরো 3খানা NO2 ঢোকালে, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলি, টিয়ার গ্যাসে ইউজ হয়, এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। তারপর ধরো প্যারাতে NO2 আছে, হ্যাঁ, যে কোনো অ্যাসিডের যদি H+ ছেড়ে যাওয়ার পরে যে কনজুগেট বেসটা তৈরি হয়, যেটা অ্যারোর ডান দিকে লেখা আছে, মানে এই ফেনক্সাইড আয়নটা, যদি এই আয়নটা বা এই কনজুগেট বেসটা স্টেবল হয়, তাহলে এই অ্যাসিডটা ভালো অ্যাসিড হয়। যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে? এবার এই ফেনক্সাইড আয়নটা এখানে স্টেবল কিভাবে হচ্ছে? কনজুগেট বেস অফ অ্যান অ্যাসিড ইফ স্টেবল, দেন ইটস অ্যাসিড অলওয়েজ আ গুড অ্যাসিড। এবার এর অ্যাসিডিটি আরো বাড়ানো যায় যদি তুমি এই ফেনলের আদার পজিশনগুলোতে এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে ইন্ট্রোডিউস করো। ঠিক আছে? যত বেশি ইন্ট্রোডিউস করবে তত অ্যাসিডিটি বাড়বে। আবার যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইন্ট্রোডিউস করো, লাইক ধরো তুমি ধরো এখানে এটা মিথাইল গ্রুপ ইন্ট্রোডিউস করো, তাহলে অ্যাসিডিটি কি হবে? কমবে। বা ধরো তুমি মিথক্সি গ্রুপ ইন্ট্রোডিউস করলে, এটাকে বলে অর্থোক্রেসল, তাহলে আরো কমবে। কারণ কি? এদের তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলে বাড়লে অ্যাসিডিটি কমে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়লে অ্যাসিডিটি বাড়ে। ঠিক আছে? এরকম অর্ডার কিন্তু আসবে পরীক্ষা, হ্যাঁ। আচ্ছা, এবার ফেনলের আমরা নাইট্রেশন গুলো দেখবো কিভাবে করা যায়। ফেনলের রিয়াকশনস গুলো, যে রিয়াকশন গুলো হয়, যেটা হচ্ছে ওই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, যেমন ধরো ফেনল যদি নাও, ফেনলকে নিয়ে এই যেমন পরীক্ষা তোমাদের আসবে, ব্রোমিন ওয়াটার দিয়ে যদি ট্রিট করো, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হয়। ঠিক আছে? এটা হোয়াইট প্রেসিপিটেটের মতো পড়ে, এবং রিঅ্যাক্টিভিটি খুব ভালো, কারণ পোলার মিডিয়ামে রিয়াকশনটা হয়, জল থাকে, তাই রিঅ্যাক্টিভিটি হাই। এই রিয়াকশনটাই খুব লো রিয়াকশন হবে যদি তুমি এটাকে ব্রোমিনের সাথে CCl4 অথবা CS2 দিয়ে দাও, তখন শুধু অর্থোব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনল তৈরি করবে। ঠিক আছে? লেস রিঅ্যাক্টিভ ডিউ টু নন পোলার মিডিয়াম। আগেরটা মোর রিঅ্যাক্টিভ ছিল, দেখো এর জন্য 3টে ঢুকে গেছে এখানে, ডিউ টু নন পোলার মিডিয়াম, মানে কার্বন ডাইসালফাইড, এগুলো নন পোলার। জিজ্ঞেস করে রিঅ্যাক্টিভিটি কেন খারাপ, রিঅ্যাক্টিভিটি কেন ভালো, এটা জিজ্ঞেস করে। ঠিক আছে? একে যদি তুমি ধরো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে এটা একবারে পিক্রিক অ্যাসিড তৈরি হয়। যদিও এই ইল্ডটা ভালো হয় না, লো ইল্ড হয়। তাহলে ইল্ড বাড়ানোর জন্য কি করতে হবে? বলি ইল্ড বাড়ানোর জন্য তুমি এটাকে সালফোনেশন করতে পারো।
এক্সেস ফিউমিং সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও। তাহলে কি হবে, OH হবে, এখানে একটা SO3H ঢুকবে, এখানে একটা SO3H ঢুকবে। এবার একে যদি তুমি নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করো তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের ইলটা ভালো হবে। এবার ইলটা ভালো হবে, হাই ইল্ড। ঠিক আছে, কেন সালফোনেশন করে নিলে এই যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়। ঠিক আছে, যেহেতু তুমি টেম্পারেচার বাড়াচ্ছ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এছাড়া ধরো ফেনলের যে বাকি ফিরিল কাপ অ্যালকাইলেশন রিয়াকশন গুলো, যা তোমরা আগে যেরকম পড়েছো অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ হয় সেরকম হবে। ওকে, এরপরে কি আসছে, এরপরে আসছে যেটা সেটা হলো ফেনলের রাইমার টিম্যান রিয়াকশন। রাইমার টিম্যান রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, আসবেই, ধরে রাখো। ফেনল নিয়ে যদি তুমি ক্লোরোফর্ম KOH দিয়ে ট্রিট করো ফলোড বাই হাইড্রোলিসিস করো তাহলে এটা স্যালিসালডিহাইড তৈরি করবে। স্যালিসালডিহাইড প্রথমেরটাকেই স্যালিসালডিহাইড বলে, এটাই মেজর প্রোডাক্ট হয় ডিউ টু কিলেশন। ঠিক আছে, সেম একে যদি ক্লোরোফর্মের জায়গায় তুমি CCl4 দিয়ে KOH দাও আর ফলোড বাই হাইড্রোলিসিস করো, এটাও রাইমার টিম্যান, তখন স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। এই ক্ষেত্রেও অর্থটা মেজর প্রোডাক্ট। স্যালিসাইলিক অ্যাসিড আর স্যালিসালডিহাইডের ডিফারেন্সটা বোঝো, এখানে CHO আর এখানে COOH। এটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলে আর এটাকে স্যালিসালডিহাইড বলে। হ্যাঁ হ্যাঁ, এছাড়াও আরেকটা রিয়াকশন হয় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করার, সেটাকে আমরা কোল বেস রিয়াকশন বলি। সেখানে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় ফলোড বাই হাইড্রোলিসিস করা হয়, সেখানেও স্যালিসাইলিক অ্যাসিডই তৈরি হয়। মনে রাখবে অর্থটা সবসময় মেজর প্রোডাক্ট হবে, এটা মেজর। এবারে স্যালিসাইলিক অ্যাসিড থেকে তুমি যদি ধরো CH3COCl দিয়ে ট্রিট করো তাহলে এই OH এর জায়গায় OCOCH3 তৈরি হয়, COOHটা একই রকম থাকে। এটাকে বলে অ্যাসপিরিন, যে ওষুধ, ড্রাগ তৈরি হয়। বা একে যদি তুমি মিথানল দিয়ে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করো তাহলে তৈরি হবে মিথাইল স্যালিসাইলেট, OHCOOCH3, মিথাইল স্যালিসাইলেট। এটা আমরা জানি যে আয়োডেক্সের যে গন্ধটা আমরা পাই না, আয়োডেক্স বা অমৃতাঞ্জনে এই মিথাইল স্যালিসাইলেট থাকে। ভোলিনিতে যে গন্ধটা পাই সেটার মধ্যে মিথাইল স্যালিসাইলেট থাকে, ইউক্যালিপটাস অয়েলের গন্ধ। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার ফেনলের অক্সিডেশন, অক্সিডেশন অফ ফেনল, মানে ফেনলকে যদি তুমি বেশ কিছুদিন রেখে দাও এয়ারে, বা তুমি যদি ধরো একে K2S2O8 দিয়ে ট্রিট করো বা CrO3 দিয়ে অক্সিডাইজ করো, ইট উইল গিভ ইউ প্যারাবেনজোকুইনোন। এই কম্পাউন্ডটা তৈরি হয় প্যারাবেনজোকুইনোন। ঠিক আছে, এছাড়াও একটা রিয়াকশন আছে এলবস রিয়াকশন বলে, এটা যেই জন্য
তাকে সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে অক্সিডাইজ করলেও এটা হয়। ঠিক আছে, এবার ফেনলের লাস্ট রিয়াকশন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট। ফেনল কি করে চিনবো? ফেনল চেনার একটা সহজ উপায় আছে। দেখবি আমরা গভর্নমেন্ট হসপিটালে গেলে একটা সেই ডেটলের টাইপের গন্ধ পাই না, ওটা কিন্তু ফেনলের স্মেল বা ফিনাইলের যে গন্ধটা, ওর মধ্যে ফেনলিক ওইচ থাকে বলে আমরা ওরকম গন্ধটা পাই। তো ফেনলের আইডেন্টিফিকেশন কমন টেস্ট হচ্ছে একে নিউট্রাল ফেরিক ক্লোরাইড দিয়ে দিতে হবে এর মধ্যে। যদি ফেনল থাকে তাহলে ইনস্ট্যান্ট কালার চেঞ্জ হবে এবং এটা পার্পেল কালার হয়ে যাবে, ভায়োলেট অথবা পার্পেল কালারেশন হবে। এর থেকে আমরা ফেনলকে আইডেন্টিফাই করতে পারবো। বুঝতে পারলে ফেনলটা? ফেনলে কি কি হলো? ফেনলে মেনলি প্রিপারেশন, কিউমিন, ডাউ প্রসেস, ডায়াজোনিয়াম ক্লোরাইড, এগুলো থেকে ফেনলের অ্যাসিডিটির গল্পটা। নেক্সট হচ্ছে ফেনলের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই ব্রোমিনেশন, নাইট্রেশন, তারপর রাইমার টিম্যান, কোলবে রিয়াকশন, স্যালিসাইলিক অ্যাসিড থেকে দুটো প্রোডাক্ট, তারপরে অক্সিডেশন, তারপর আইডেন্টিফিকেশন টেস্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমি কিন্তু একটু মানে শর্ট ফর্মেই দিচ্ছি। আচ্ছা, লাস্ট পার্ট সেটা হচ্ছে আমরা বলি, সেটা কি বলি, সেটা হচ্ছে সেটা হলো ইথার, তাই তো? ইথারটাও খুব ইম্পর্টেন্ট। ইথারের ওই এইচআই অ্যাডিশন আর উইলিয়ামসন সিনথেসিস আসবেই, ধরে রাখো। ঠিক আছে, একটা কোশ্চেন আসবেই ওখান থেকে। তো ইথার বেসিক্যালি কি ব্যাপারটা? অ্যালকক্সি অ্যালকেন বলি আমরা, তাই না ইথারকে? মানে ব্যাপারটা কিরকম? আর ও আর ড্যাশ, তো এটা কার্বনের লেন্থ অনুযায়ী আমরা নামটা করি। ধরো CH3O CH2CH3, এর নাম কি হয়? মিথক্সি। আর এই পারে দুটো কার্বন, ইথেন। এইভাবে নোমেনক্লেচারটা হয়, তাই না? মানে অ্যালকক্সি অ্যালকেনের নাম, বা তুমি এটাকে এরকমও লিখতে পারো, ইথাইল মিথাইল ইথার। এটাও ট্রিভিয়াল নয়। মোটা কথা লংগেস্ট পার্টটা এই অ্যালকেন নামের মধ্যে আসবে। ঠিক আছে, তো এটা আমরা আগেও পড়েছি। প্রথম কথা, প্রিপারেশন কি করে করব? প্রিপারেশন হচ্ছে, ধরো একটা অ্যালকোহল নিলাম, CH3CH2OH, একেও ডিহাইড্রেশন করতে হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে। এখানে টেম্পারেচারটা কম থাকবে, 140°C দিলে এখানে CH3CH2OCH2CH3 ইথার তৈরি হবে। এটা কি করে তৈরি হলো? বলছি এটা এক্সেস থাকে, এটা 2 মলিকুল ভাবো, এরকম আছে। উল্টো করে লিখলাম, আরেকটা মলিকুল, ওই মাঝখান থেকে জলটাকে বের করবো, এটা তৈরি হবে। বুঝতে পারলাম? তাহলে 1 নম্বর স্টেপটা কি? ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইউজিং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড at 140°C। এই রিঅ্যাকশনটা অফকোর্স SN2 মেকানিজমই হয়। ঠিক আছে, রাজবীর বোঝা গেল? সেকেন্ড, এটা খুব মন দিয়ে শোনো, এটা আসবে পরীক্ষায়। এটা হচ্ছে কি? উইলিয়ামসন্স ইথার সিনথেসিস। উইলিয়ামসন্স ইথার সিনথেসিস। এখানে কি হচ্ছে? একটা ইথার তৈরি করতে গেলে, এইটা ধরো ইথারের স্ট্রাকচার, আমি এটা তৈরি করব কি করে? উইলিয়ামসন সিনথেসিস দিয়ে। আমাকে দুটো জিনিস এখান থেকে নিতে হবে। একটা হচ্ছে অ্যালকক্সাইড, একটা অ্যালকিল পার্ট থেকে আসবে, আরেকটা পার্ট থেকে R-X, মানে একটা অ্যালকক্সাইড লাগবে, আর একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড লাগবে। এই দুটো রিয়াকশন করে এটা তৈরি। ঠিক আছে, এবার তুমি বলবে যে স্যার আমি কোন অ্যালকিল গ্রুপটাকে অ্যালকক্সাইডে নেবো আর কোন অ্যালকিল গ্রুপটাকে আমি অ্যালকিল হ্যালাইডে নেবো? তো মাথায় রাখবে, সবসময় অ্যালকিল হ্যালাইডটা ট্রাই করতে হবে প্রাইমারি নাও। ঠিক আছে, কারণ এই রিয়াকশনটা SN2 মেকানিজমে হয়, তাই অ্যালকিল হ্যালাইডটা সবসময় চুজ করতে হবে প্রাইমারি। তার মানেটা কিরকম?
ধরো তোমাকে আমি এটা তৈরি করতে বলেছি, ইউজিং উইলিয়ামসন সিনথেসিস। তা তুমি কি করবে, এটা তৈরি করবে কি দিয়ে, তুমি মনে মনে এই দিকটা ভাঙবে। দেখো, যেটা তোমার এই দিকটা কি টার্সিয়ারি, তো আর এই দিকটা কি প্রাইমারি। তা তুমি এই দিকটা ভাঙতে পারো, এই দিকটাও ভাঙতে পারো। বলছে এই দিকের ভাঙাটা কারেক্ট হবে, এই দিকের ভাঙাটা ভুল হয়ে যাবে। বলছে কেন স্যার? তুমি যদি বাদিকটা ভাঙো তাহলে তোমার কি আসবে, একদিকে দেখো CH3CH2Br আসবে, আরেকটা দিকে দেখো CH3CH3ONA আসবে। আর যদি তুমি এই দিকটা ভাঙতে, কারণ তোমার এই দিকটা তোমার ONA আসতো আর টার্সিয়ারি হ্যালাইড আসতো, যেটা পসিবল হতো না। বোঝাতে পারলাম যে আমি কোন দিকটা অ্যালকিল হ্যালাইড নেবো আর কোন দিকটা টার্সিয়ারি নেবো? বলছে যে কোনো ইথার তৈরি করতে গেলে যেটা আনসিমেট্রিক্যাল ইথার হবে, সেখানে অক্সিজেনের দুপাশে তো অ্যালকিলের চেন, এই অক্সিজেনের রেসপেক্টে এই পাশের চেনটা কিরকম ধরনের, প্রাইমারি তো, আর এই পাশের চেনটা কোন ধরনের, টার্সিয়ারি তো। তাহলে আমাকে বলেই দিচ্ছে যে তোমাকে যে অ্যালকিল হ্যালাইড পোর্শনটা যেখান থেকে আসবে সেটা যেন প্রাইমারি পার্ট হয়। তাই তোমাকে এইটা তৈরি করতে গেলে তোমাকে নিতে হবে প্রাইমারি পোর্শন এইটা, CH3CH2Br এই পোর্শন থেকে নিতে হবে, আর অ্যালকোক্সাইডটা বাকি কার্বনের এই পোর্শন থেকে নিতে হবে। এর উল্টোটা নিলে, মানে তুমি যদি এইটা নিতে, মানে প্রাইমারি থেকে অ্যালকোক্সাইড নিতে আর টার্সিয়ারি হ্যালাইড নিতে, তাহলে কখনোই এটা তৈরি হবে না। তাহলে কি তৈরি হবে, সেই ক্ষেত্রে অ্যালকিন তৈরি হয়ে যাবে, নট ইথার, ভায়া এলিমিনেশন বাই মলিকুলার রিয়াকশন। কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশনটা হচ্ছে SN2 মেকানিজম। বোঝাতে পারলাম? আরেকটা দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। ধরো তোমাকে এইটা তৈরি করতে বলেছে, CH3CH3CHOCH3। তা তুমি কি লক্ষ্য করবে, দেখো বাঁ দিকটা কি আছে, সেকেন্ডারি, আর ডান দিকটা কি আছে, প্রাইমারি। তা তুমি এটা তৈরি করতে গেলে তুমি সবসময় যেটা সেকেন্ডারি পার্ট আছে সেই পার্টটার তুমি ONA নেবে, আর যেটা প্রাইমারি পার্ট আছে সেটা তুমি Cl নেবে বা Br নেবে। তাতে কি হবে, এই O মাইনাসটা গিয়ে একে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, সেখান থেকে এটা তৈরি। বোঝাতে পারলাম? মানে ছোট অ্যালকিল গ্রুপের পার্টটা, প্রাইমারি পার্টটা সবসময় অ্যালকিল হ্যালাইড নিতে হবে। ঠিক আছে, লাস্ট মেথড সেটা হচ্ছে ইউজিং ডায়াজোমিথেন। ধরো তোমাকে একটা অ্যালকোহল দিয়েছে, তার থেকে তোমাকে মিথাইল এন্ডেড ইথার তৈরি করতে হবে, মিথাইল গ্রুপ এন্ডেড ইথার। এইভাবে কিন্তু বইয়ে লেখা থাকে না, আমি তোমার বোঝার সুবিধার জন্য বললাম। তো এর মানেটা কি, এই CH2টা জাস্ট গিয়ে এই H এর সাথে অ্যাটাচড হয়ে যাবে, হ্যাঁ, মানে ROCH3 হবে, তার মানে মিথাইলেটেড ইথার তৈরি হবে। মানে মিথাইল ইথার তৈরি করতে গেলে এই মেথডটা খুব মানে ইজিলি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এবার চলে আসছি এইটার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে HI রিয়াকশন উইথ HI। মন দিয়ে শোনো, এটা পরীক্ষা আসে। কি আছে, তোমাকে ধরো একটা অ্যালকক্স একটা ইথার দিয়ে দেয়, তাকে বললো HI দিয়ে ট্রিট। আমি ইচ্ছা করে একদিকে আর ড্যাশ করলাম, একদিকে আর করলাম, যাতে বোঝাতে পারি। ঠিক আছে, যদি নর্মাল HI বলে দেয়, কোনো হট কনসেন্ট্রেট কিছু না বলে দেয়, হট কনসেন্ট্রেট কিছু বলে দেয়, তাহলে আমি নর্মাল কেস। তাহলে কি হবে, একদিকে অ্যালকোহল হবে আর একদিকে অ্যালকিল আয়োডাইড হবে, কোনো সমস্যা নেই। এবার বলবো, ব্যাপারটা হচ্ছে আমি কি করে বুঝবো স্যার কোন অ্যালকিল গ্রুপটা ROH এ যাবে আর কোন অ্যালকিল গ্রুপটা R-I এ যাবে? ঠিক আছে, তাহলে এই কেসে দুটো পার্ট থাকছে, এটা হচ্ছে SN1 মেকানিজমে হতে পারে,
একটা SN2 মেকানিজমও হতে পারে। ঠিক আছে, এবার মন দিয়ে শোনো। SN2 তখনই হবে যদি প্রাইমারি অ্যালকিল গ্রুপ কোনো দিকে থাকে, লাইক মিথাইল। যদি কোনো একটা আর মিথাইল হয় তাহলে SN2 মেকানিজম হবে ওই দিকে হ্যালাইডটা অ্যাটাচড হবে। বুঝতে পারলাম? মানে I মাইনাস will attach on the primary carbon। ঠিক আছে, SN2 এর মধ্যে। ওকে, আর SN1 এর ক্ষেত্রে মনে রাখবে SN1 কখন হবে, যদি টার্সিয়ারি থাকে বা অ্যালাইল থাকে বা বেনজাইল থাকে। এখানে কি হবে, I মাইনাস উইল অ্যাটাক স্টেবল দ্যাট কার্বোক্যাটায়ন, মানে টার্সিয়ারি বা অ্যালাইলিক বা বেনজাইলিক, and the H plus মানে H plus will attack the oxygen site। ঠিক আছে, যদি এইটা থাকে দেন SN2 এর কেসটা পুরো রিভার্স হবে। ঠিক আছে, এইটাকে তখন ভাবতে হবে, বাদ দাও এইটাকে আমরা ধরো কনসিডারই করছি না, যেহেতু এই পার্টটাকে বেশি ইম্পর্টেন্ট, এইটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, আর এইটা থাকলে এর ঠিক উল্টোটা হবে। মানে কিরকম একটা এক্সাম্পল দেখাই, ধরো তোমাকে এরকম আছে, তোমাকে HI দিয়ে ট্রিট করতে বলছে। মন দিয়ে দেখো, তুমি কি দেখবে, স্যার এইদিকে প্রাইমারি আছে আর এইদিকে টার্সিয়ারি আছে, তাই তো? তো তুমি চোখ বন্ধ করে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তো স্টেবল, তা তুমি এইদিকে I অ্যাটাচ করে দাও, আর বাকি Hটা উল্টো দিকে অ্যাটাচ করে দাও। বুঝতে পারলাম? দেখো বুঝলে কিনা। কতগুলো কেস আমি দিচ্ছি, তুমি একটু করার চেষ্টা করো, এরা যদি বুঝে যাও। ধরো তোমাকে এরকম দিয়েছে একটা, মনে রাখবে টার্সিয়ারি সেকেন্ডারি এগুলোতে সবচেয়ে ভালো এটা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। লক্ষ্য করো, প্রথম কথা আমি দেখবো কি, বাদিকে কি আছে, সেকেন্ডারি, ডান দিকে কি আছে, প্রাইমারি। তাহলে I মাইনাস কোথায় অ্যাটাচড হবে, কেন? আমি কি বললাম, সবচেয়ে বেশি স্টেবল হবে কোথায়, টার্সিয়ারিতে, তারপরে সেকেন্ডারিতে, তারপরে প্রাইমারিতে। সেকেন্ডারিতে যাবে, তাহলে এইখানটায় গিয়ে I হবে, আর বাকিটা অ্যালকোহলটা এপাশে আসবে। হলো? আচ্ছা এইটা কি হবে বলো, এটা একটা অ্যারোমেটিক ইথার, এটা বেনজাইলিক না, এটা ফেনল আছে, বেনজাইলিক এইটা, এটার ক্ষেত্রে এখানে যাবে, ঠিকই বলেছো। এই ক্ষেত্রে CH2I হবে, আর এখানে CH3CH2OH হবে। কিন্তু এর ক্ষেত্রে মনে রাখবে যদি বেনজিনের সাথে অ্যাটাচ থাকে তাহলে শিওর ফেনল হবে, বেনজিনের সাথে যদি ইথার বন্ডটা থাকে তাহলে শিওর ফেনল হবে, এখানটা I চলে আসবে তখন, কারণ এই বন্ডটা ভাঙা পসিবল না, এই বন্ডটা ভাঙা পসিবল না। কেন পসিবল না, কারণ ফিনাইল কার্বোক্যাটায়ন আমরা আগেও পড়েছি হাইলি আনস্টেবল, তাই এইটা হবে না, এই জায়গাটা ভাঙবে,
আর এখানটা OH এসে অ্যাটাচড হবে। ঠিক আছে? এটা ক্ষেত্রে কি হবে? এটা ক্ষেত্রে লক্ষ্য করো, এই দিকটা কি, এটা দেখো অ্যালাইলিক, চলে যাবে, যেহেতু স্টেবল এই দিকটা, এই দিকটা আর এই দিকটা CH3CH2OH হবে। তার মানে আমাকে এইভাবে দেখে নিতে হবে যে HI এর আইটা কোন দিকে অ্যাডিশন হচ্ছে। সবসময় মনে রাখবে টার্সিয়ারি সেকেন্ডারির দিকে আই যেতে চাইবে। এছাড়াও এই দুটো পয়েন্ট দেখতে হবে যে বেনজাইলিক আছে কিনা, অ্যালাইলিক আছে কিনা, মানে যেদিকে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাচ্ছে সেই দিকে আই যাবে। ঠিক আছে? আর এবার তুমি যদি বলো স্যার দুদিকে যদি প্রাইমারি থাকে তাহলে কোন দিকে যাবে? ধরো এইরকম আছে, দুদিকেই তো প্রাইমারি, তখন মনে রাখবে ছোট দিকটা সবসময় আই যাবে। ঠিক আছে? ইফ বোথ আর প্রাইমারি দেন less sterically hindered become iodide atom. ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে এবং লিখলে, এবার করে লিখলে প্র্যাকটিস হয়ে যাবে। দেখবে কিছু ইনটেক্স কোশ্চেন দেওয়া আছে, সেগুলো দেখবে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা ক্লজ আছে, এটা তো আমি বললাম নর্মাল কেস, নর্মাল HI, কিন্তু যদি এটা হট অ্যান্ড কনসেন্ট্রেটেড HI দিয়ে দেয় তাহলে কিন্তু এটার OH হবে না, সেটা মনে রাখবে একদম RI হয়ে যাবে, দুটোই আই হয়ে যাবে। ঠিক আছে? মানে OH-টাও ফার্দার আবার আই এ কনভার্ট হবে, যেহেতু I- এর কনসেন্ট্রেশন বেশি। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ইথার। অ্যারোমেটিক ইথার খুব একটা আসে না, অ্যানিসোল যেটাকে বলে। অ্যানিসোলের এমনি একটু জেনে রাখো, প্রিপারেশনটা হচ্ছে, ধরো অ্যানিসোল হচ্ছে এইটা OCH3। হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা পাঠিয়ে দেবো, সেটা তো অসুবিধা নেই, এইটা দিয়ে করা যাবে। আর এখানে ONA থেকে CH3I দিয়ে রিয়াক্ট করলে এটা হয়। আর এইটা সবসময়, এই অ্যানিসোল সবসময় অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, মানে একে যদি তুমি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করো, সে তুমি হ্যালোজিনেশন করো, সে তুমি নাইট্রেশন করো, সে তুমি ফিলিক্রাব অ্যালকাইলেশন করো, বা সালফোনেশন করো, বা তুমি অ্যালকাইলেশন করো, যাই করো, সবসময় এ অর্থ প্যারাতে ঢুকবে। মানে একটা প্যারাতে ঢুকবে যেটা মেজর হবে, আর একটা অর্থতে ঢুকবে যেটা মাইনর। ঠিক আছে? প্যারাটা মেজর। বুঝতে পারলে? এই হলো আমাদের ফুল